হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো আমার খুব প্রিয় একটি রেসিপি, মুচমুচে স্পঞ্জি ফুলুরি। সাথে ফুলুরি দিয়ে ডক্কা রেসিপি বানাবো। দুটোই খুবই ঝটপট আর সহজে তৈরি হয়ে যায়। ফুলুরি মুচমুচে করার জন্য সাথে থাকবে কিছু টিপস নতুনদের জন্য। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে টোটাল 3 কাপ বেসন নিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের টোটাল 15টা ফুলুরি বানাবো, অর্থাৎ 1 কাপ বেসন দিয়ে 4 থেকে 5টা ফুলুরি আরামসে হয়ে যাবে। যতটা বেসন তার 3 ভাগের 1 ভাগ চালের গুঁড়ো নিতে হবে, অর্থাৎ 3 কাপের 1 ভাগ হলো 1 কাপ। 1 চামচ আস্ত মৌরি দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 2 চামচ থেতো করা আদা দিয়ে দিলাম, কুচানো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল কম খেলে কাঁচা লঙ্কা কমিয়ে দেবে। আধা চা চামচ খাবারের সোডা দিয়ে দিলাম, একে বেকিং সোডা বলে। ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। ফুলুরি স্পঞ্জি করার জন্য দিলাম বেকিং পাউডার, বড় চামচের 1 চামচ। এটা না থাকলে আপনারা 1 প্যাকেট ইনো দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে 1 গ্লাস জল নিয়েছি, অল্প অল্প করে বারে বারে পুরো গ্লাসের জলটাই দিয়ে দেব। ক্রমশ মেশাতে থাকবো। এখানে একটা টিপস বলছি, যারা প্রথমবার ফুলুরি বানাচ্ছেন, ব্যাটারের ঘনত্ব খুবই গুরুত্বপূর্ণ। খুব পাতলা ব্যাটার বানালে ফুলুরি ভাজার সময় তেলে ছড়িয়ে যেতে পারে, গোল আকারে ফুলুরি তৈরি হবে না। দোকানের মতন গোল গোল ফুলুরি বানানোর জন্য ব্যাটার একদম ঘন রাখতে হবে, একদম থকথকে ঘন রাখতে হবে। এই দেখুন, এখানে ব্যাটার একদম ঘন রয়েছে। আর একটু জল দিয়ে দিলাম। ফুলুরি যাতে ফ্লাফি হয় তার জন্য বেশ 5 মিনিট মতন ফেটাতে হবে। ফেটানো যত ভালো হবে ফুলুরি তত ফ্লাফি হবে। অবশ্যই হাত দিয়ে এইভাবে ফেটাবেন, হ্যান্ড বিটার কিন্তু ব্যবহার করা যাবে না। এবার এই ব্যাটার 5 মিনিটের জন্য এইভাবে রেখে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এদিকে তেল গরম করে নিয়েছি। আঁচটা লো টু মিডিয়ামে করে দিয়ে ফুলুরিগুলোকে একটু বড় সাইজ করে ভেজে নেব। দোকানের ফুলুরির সাইজ কিন্তু বেশ বড় থাকে। এই দেখুন বন্ধুরা, যেহেতু ব্যাটার ঘন ছিল তাই গোল গোল আকারে ফুলুরিগুলো তৈরি হয়ে যাচ্ছে। ভাজার পর ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। চালের গুঁড়ো দেওয়ার জন্য ফুলুরিগুলো অয়েলি হয়নি, একদম ড্রাই হয়েছে। একই পদ্ধতিতে বাকি ফুলুরিগুলোকেও ভেজে নেব। এখানে কিছু ফুলুরি চায়ের সাথে পরিবেশন করব, আর বাদবাকি ফুলুরিগুলো দিয়ে বানাবো ফুলুরির ডক্কা। ফুলুরির ডক্কা এক প্রকার ফুলুরির তরকারি বলতে পারেন। সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া বানাবো। তার জন্য ফুলুরিগুলোকে 2 মিনিট জলে ডুবিয়ে রাখতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা নর্মাল জলের ব্যবহার করেছি। খুব বেশিক্ষণ নয়, জাস্ট 2 মিনিট। এতে ফুলুরির ভিতরে জল ঢুকে নরম হয়ে যাবে, আর রান্নার সময় অতিরিক্ত ঝোল টানবে না। জল থেকে তুলে এইভাবে হালকা চেপে চেপে ফুলুরিগুলো থেকে জল বের করে নেব। এরই সাথে ফুলুরির মধ্যে থাকা এক্সট্রা অয়েলগুলো বেরিয়ে যাবে। বাজারের কেনা ফুলুরি দিয়েও আপনারা এই ডক্কা বানাতে পারবেন। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে ভেজে নিলাম 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এরই সাথে দিয়ে দিলাম জলে গুলে রাখা 2 চামচ আদা বাটা, কুচানো একটা টমেটো, 2টো গোটা কাঁচা লঙ্কা, সামান্য করে হিং দিয়ে দিলাম। এটা অবশ্যই দেবেন, কারণ এই রান্নায় খুব একটা মশলার ব্যবহার হয় না। হালকা ভেজে নিলাম। দিয়ে দিলাম কেটে রাখা 2টো আলু। সামান্য করে হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে ঝাল হবে না। আবারও 2 মিনিট মতন ভেজে নিতে হবে। এই রান্নায় ঝোল বেশি থাকে, তাই 2 গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম। 2 রকমের লবণ দেবেন, এতে টেস্টটা ভালো হবে। বিট লবণ আর সাদা লবণ দিয়ে দিলাম 1/2 চামচ করে। এবার কম আঁচে 3 থেকে 4 মিনিট মতন রান্না করতে হবে। এখানে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ফুলুরিগুলো দিয়ে দেব। একে একে সব ফুলুরিগুলো দিয়ে দিলাম। এরই সাথে সামান্য করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এবার জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল নিরামিষ ফুলুরির ডক্কা বা ফুলুরির তরকারি। রুটি দিয়ে বা মুড়ির সাথে মেখে খাবেন, খুব ভালো লাগে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।